من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبة الشتي وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على نور خدا محمد رسول তুমি কোন কাননের ফুল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ব্রাহ্মণগ্রাম দক্ষিণপাড়া নূরবাগ জামে মসজিদ ও মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসা আজকের এই মহতী আয়োজনের যিনি মধ্যমণি হয়ে আমাদেরকে অলঙ্কিত করেছেন জনাব সভাপতি আলহাজ মৌলানা মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, সাবেক অধ্যক্ষ ইনায়েতপুর ইসলামী ফাজিল সিনিয়র মাদ্রাসা। হুজুর শুরু থেকে ছিলেন এখানে, আর একটা প্রোগ্রাম থাকার কারণে কথা হয়েছে আমার সাথে।
উনি সেখানে গিয়েছেন। তো হুজুরের জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওনার হায়াতের ভিতরে বরকত দান করে আমরা সকলে বলে আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ সোহরাব আলী, উনি কি আছেন? আচ্ছা, তিনিও প্রবীণ মানুষ, আল্লাহ তাআলা ওনাকেও কবুল করে নিক আমরা সকলে বলে আমিন। প্রধান অতিথি হিসেবে যিনি আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সোহেল, সাবেক ভাইস চেয়ারম্যান বেলকুচি উপজেলা এবং প্যানেল চেয়ারম্যান আমির বাংলাদেশ জামাত ইসলামী বেলকুচি উপজেলা শাখা। ভাইজান আসবে, আল্লাহ তাআলা ওনাকেও আজকের এই প্রোগ্রামের জন্য কবুল করে আমরা সকলে বলে আমিন। বিশেষ অতিথি হিসেবে যিনি রয়েছেন জনাব মোহাম্মদ বাচ্চু সরকার, মেম্বার ৯ নং খোকনি ইউপি। মেম্বার সাহেব কি আছেন? হ্যাঁ, আসছিল, উনি আসছিল। এরপরে সম্মানিত অতিথি আরও অনেক রয়েছেন, অনেকগুলো লিস্ট এখানে দেখছি। আল্লাহ তাআলা সকলকেই কবুল করুক, সকলের মর্যাদা বাড়িয়ে দিক আমরা সকলে বলে আমিন। মঞ্চে বসা আছেন দিনপ্রিয়, তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক যুবক ভাই, মুরব্বিনে কেরাম, পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, সকলকেই এই মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান মোবারকবাদ জানিয়ে আমি আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনের মানুষেরা সালামের জবাব দেন নাই মনে হচ্ছে। আপনারা কি মন খারাপ করে আছেন? হ্যাঁ, তাহলে মাহফিল শুনতে আসলে সালামের জবাব দিতে হবে। শুরুতে সালাম দিলাম তাও জবাব পাওয়া গেল না, মাঝামাঝি দিলাম তারপরেও সাউন্ডটা আমার কান পর্যন্ত আসলো না। একটু হৃদয়টাকে মহাব্বত বাড়িয়ে সালামের জবাব দেওয়া যাবে? হ্যাঁ, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে এত সুন্দর আওয়াজ, শুরুতে এরকম হলে তো কথাই ছিল না। আপনারা আজকের এই মাহফিল আসতে পেরে খুশি না বেজার? কতটুকু খুশি? অনেক খুশি। যদি আমরা খুশি হয়ে থাকি, যিনি আমাদের এই সুন্দর পরিবেশে বসার তৌফিক করে দিলেন, আমরা সেই মহান মনিবের প্রতি একবার সকলেই সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, হৃদয়ের সমস্তটুকু ভালোবাসা উজাড় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ে আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলেই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআনিল আযীম। আমরা প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন, প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা অল্প করে করা যাবে না বেশি বেশি করতে হবে? আল্লাহ যে আপনাদেরকে এই কয়েক বছরের ভিতরেও যে এই নদীকে গ্রাস করে নিয়ে যায় নাই, যে অবস্থায় নদী এসেছিল, যে অবস্থায় এসেছিল 2 বছরে তো আপনাদের থাকার কথা না। আল্লাহ তাআলা যদি রহম না করতেন তাহলে কি থাকতে পারতেন এখানে? সেজন্য প্রশংসা করবেন কার? আল্লাহ। আল্লাহ এই নদীটাকে ঘুরিয়ে দিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা এই রহমতে আপনারা এখানে আজ পর্যন্ত অবস্থান করতে পারছেন, যাদের প্রশংসা করে শেষ করা যাবে না। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, যিনি আমাদেরকে এই বিশ্বের বুকে মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন আমাদের জন্য হেদায়েতের জন্য নিয়ে আসলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং সুন্দর একটা ধর্ম ইসলামটা আমাদের জন্য উপহার দিয়ে গেলেন। উপহার দিয়ে মদিনায় মনোয়ারে আজও তিনি সেখানে শুয়ে আছেন। সেই মহান ব্যক্তিত্ব
যাকে উসিলা করে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর আয়োজন করেছেন, সেই নবীর প্রতি আমরা সকলেই একবার দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রেখেছে। তা আমরা কথা শুনবো আজকে, যতটুকু সময় আমরা পাবো। ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা যদি ধৈর্য ধরে বসে থাকেন শেষ পর্যন্ত, আমরা আজকে কথা শুনবো সরাসরি কোরআন থেকে, জীবন পরিবর্তনের লক্ষ্যে। কিসের লক্ষ্যে বলেন তো দেখি? জোরে বলতে হবে, কিসের লক্ষ্যে? জীবন পরিবর্তনের লক্ষ্যে আমরা কথা শুনবো। পার্বতী ইনশাআল্লাহ? সারা জীবন ওয়াজ শুনেছি, সারা জীবন আমরা ওয়াজ শুনেছি, ওয়াজ শুনতে শুনতে এখন আমাদের আর শুনতে মন চায় না, মুখস্থ হয়ে গেছে যে বক্তারা কি বলবে সব জানি। কিন্তু আসলেই আমি কতটুকু মানতে পেরেছি, আমার বাস্তবতার সাথে আমি কতটুকু এই ওয়াজগুলো ম্যাচিং করেছি, এটাই সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় সফলতা। যদি আমি করতে পারি তাহলে সফল, না করতে পারলে ব্যর্থ। সেজন্য আসুন আমরা কোরআন থেকে কথা শুনবো। কোরআন থেকে কথা শোনার পূর্বে এই যে আমরা অনেকক্ষণ দীর্ঘক্ষণ যাবৎ বসে আছি না, বসে থেকে অনেকেই ক্লান্ত হয়ে যাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা বসে আছেন। আমি সকলকেই এই বসার থেকে একটু দাঁড় করাবো। সকলে একটু দাঁড়িয়ে একটু পাটা সোজা করেন, জি মেহেরবানি করে দাঁড়ান, সবাই দাঁড়ায় যান। জি আলহামদুলিল্লাহ, একটু হালকা করে আগায় আসেন, দাঁড়ানো অবস্থা হালকা করে আগায় আসেন। বসবেন না, কেউ বসবেন না, দাঁড়ায় একটু পাটা সোজা করেন, সোজার সাথে পা সোজা করবেন এবং মুখটাকেও সচল করার জন্য আমরা সকলেই এই মাহফিল থেকে আল্লাহর নামে 3টা তাকবীর দিব, এখান থেকে যেন শয়তান পালিয়ে যায়। যতক্ষণ সময় কথা শুনবো ততক্ষণ যেন শয়তান আমাদের নাড়াচাড়া দিয়ে উঠিয়ে না নিতে পারে। 3টা তাকবীর দেওয়া, আমার সাথে সকলেই বলবেন। আমি বলবো ইল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। এই ব্রাহ্মণ গ্রাম পুরা কাঁপিয়ে দেওয়া যাবে, একবারে নিয়াতপুর পর্যন্ত শুনিয়ে ফেলবেন। সকলেই একযোগে হৃদয়ের সমস্তটুকু শক্তি উজাড় করে আমরা আল্লাহর নামে তাকবীর দেব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বেজার হলেন? এবার বসে। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামে কথা বলা খুব কঠিন। কেন বলেন তো? প্রোগ্রামে কথা বলা খুব কঠিন। আমার বাম সাইডে যিনি বসা আছেন আপনাদের খুবই পরিচিত একজন মুখ, এবং উনি একজন বিখ্যাত আলোচক এবং একজন আলেমে দ্বীন। ওনার সামনে কথা বলা, আমি ছোট্ট মানুষ, তো হুজুরের কাছ থেকে দোয়া চাই, উনি যেন দোয়া করতে থাকেন। যদি ভুল ধরেন কথা বলতে পারবেন, আর যদি দোয়া করেন তাহলে হয়তো টুকটাক কিছু বলতে পারি ইনশাআল্লাহ। আমি শুরুতেই তেলাওয়াত করেছি সূরাতুল নাহল। সূরাতুল নাহল মহাগ্রন্থ আল কোরআনের 16তম সূরা। কত নম্বর সূরা বলেন তো দেখি? কত নম্বর সূরা? পবিত্র গ্রন্থে কতটি সূরা আছে? 114টি সূরা। তার ভিতরে সূরাতুন নাহল এটা হচ্ছে 16তম সূরা। এই সূরার 97তম আয়াত, অর্থাৎ 97 নম্বর আয়াত আমি খুতবার শুরুতে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা যেই সকল বিষয়গুলো বলেছেন আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা সকলেই সুখে থাকতে পছন্দ করি। সুখটাকে পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে? কথা বলতে হবে। সুখ পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে? সকলে আমরা সুখের পিছনে দৌড়াই। কিসের পিছনে দৌড়াই? সুখের পিছনে দৌড়াই। কিন্তু সুখ কি আমাদের থেকে কাছাকাছি আসতে না দূরে সরে যাচ্ছে? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তিনি নিজে বান্দাদেরকে সুখী সমৃদ্ধ জীবন দান করবেন। কিভাবে, কোন পন্থায়, তিনি নিজে এটা বলেছেন। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ যেহেতু বলেছেন তিনি সুখী জীবন দান করবেন, আমরা যদি সেই পদ্ধতিগুলো মানি
তাহলে কি আল্লাহর এই বলাটা মিথ্যা হবে? মিথ্যা হবে? তাহলে কি আমরা সুখী জীবন পাবো না? পাবো কি পাবো না? আমরা সেই সুখী জীবন নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সবাই সুখের পিছনে দৌড়ায়, সুখের পিছনে সবাই দৌড়ায়। এর একটা কারণ হচ্ছে আমরা যখন বাসার থেকে বের হয়ে যাই জীবিকার তাগিদে, পরিবারের চাহিদা মেটানোর জন্য। এই পরিবারের চাহিদা মিটলেই পরিবারের শান্তি, আর না মিটলেই অশান্তি আছে না নেই? এই ছেলেরা যে কয়েকজন ছেলে কথা বলতেছে এখানে, এখানে তো ওদেরকে আলাদা করে দেন। যে কজনের বন্ধু আছে মাঝখানে মাঝখানে বসায় দেন। কথা বলো না, চুপ করে বসো, কথা বলবা না। তো সে কথাই আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নাহল, রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বিশ্বাসী নারী এবং বিশ্বাসী পুরুষ তারা যদি সৎ কর্মশীল হয়, সৎ কর্ম করে, আমি আল্লাহ ওয়াদা করছি তাহলে অবশ্যই তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান করব। এটা কার ওয়াদা? আরো জোরে বলতে হবে, কার ওয়াদা? আল্লাহ বলছেন বিশ্বাসী নারী এবং বিশ্বাসী পুরুষ তারা যদি সৎকর্ম করে, সৎকর্মশীল হয়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে অবশ্যই আমি তাদেরকে সুখী সমৃদ্ধ জীবন দান করব। সুবহানাল্লাহ। এই যে আমরা দোয়া চাই আলেমদের কাছে যে হুজুর দোয়া করেন, আলেমরা কি দোয়া করে? যে আল্লাহ তাআলা তোমাকে হায়াতে তাইয়্যিবা দান করো। কি বলে? এরকম বলে না? হায়াতে তাইয়্যিবা দান করো। কে তো বলে না? হায়াতে তাইয়্যিবা এটা আল্লাহ তাআলার শব্দ, এটা আল্লাহ তাআলার কথা। কার কথা বলেন তো দেখি? আর জোরে বলুন, কার? আল্লাহর। হায়াতুন তাইয়্যিবা, আল্লাহ বলছেন সুখী সমৃদ্ধ জীবন তাকে দান করব আমি। কি করলে? সৎকর্মশীল হলে। কারণ সুখের পিছনে আমরা সকলেই দৌড়াই, গোটা বিশ্ব সুখের পিছনে দৌড়াচ্ছে। এই যে বিশ্বের ভিতরে প্রত্যেক বছর সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়, এই তালিকায় একাধারে গত 7 বছর ব্যাপরে যিনি সুখী দেশের তালিকায় রয়েছেন তিনি হচ্ছেন ফিনল্যান্ড। ফিনল্যান্ড একটি দেশ আছে, সুখী দেশের তালিকা তারা 1 নম্বরে আছে গত 7 বছর। তারা বিশ্বের একদম সুখী দেশ। সেক্ষেত্রে আমাদের দেশ কয় নম্বরে জানেন? আমাদের বাংলাদেশ কয় নম্বরে? আমরা বহুত সুখী আছি, তাই না? সুখী আছি না? সুখী দেশের তালিকায় বাংলাদেশ হচ্ছে 129 নম্বর। কত নাম্বার? আর ফিনল্যান্ড কয় নাম্বার? 1 নাম্বার। আর আমরা কত নাম্বার? 129 নাম্বার। দক্ষিণ এশিয়ার ভিতরে আমাদের নিচে আর কেউ নেই, সরি আমাদের উপরে, সংখ্যায় উপরে আমরা, সংখ্যায়। মায়ানমার, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত এরা সবাই আমাদের উপরে। কিন্তু আমরা এত নিচে নামলাম কেন? কেন আমরা এত নিচে নামলাম সুখী দেশের তালিকায়? প্রত্যেক দিন আপনি পেপার পত্রিকা বের করবেন, ধর্ষণ, খুন, রাহাজানি, ছিনতাই, টাকা লুট করে মানুষ জবাই করে করে বিভিন্ন ডেনে বিভিন্ন জায়গায় ভরে রাখছে। এমন নিউজ আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? তাহলে আমরা সুখী কেমনে হলাম? কেমনে হলাম? এই সুখটাকে কেবলমাত্র শুধুমাত্র এক শ্রেণীর মানুষ 16টি বছর একাধারে তারা নিজেরা সুখী হওয়ার জন্য এই 18 কোটি মানুষদেরকে তারা আঙ্গুলের মাথায় করে নাচিয়েছেন। 18 কোটি মানুষদের রক্ত শুষে শুষে তারা সমস্ত টাকা পয়সা লুট করে সুখের দান্দায় তারা বিদেশে গিয়ে বেগম পাড়া তৈরি করেছে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তারা সুখের দান্দায়, সুখের নেশায় এদেশের সম্পদ লুট করে সব বিদেশ পাচার করেছে। কারণ একটাই, কখনো যদি বিপদ আসে, কখনো যদি আমরা পল্টি খাই, আমরা যদি বিদেশ গিয়ে সেই দেশে সুখে শান্তিতে বাকি জিন্দেগিতে কাটিয়ে দিতে পারি। ঠিক কিনা? কিন্তু সেই সুখ কি তারা পেয়েছে?
আল্লাহ বান্দাকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ বান্দাকে ছেড়ে দেন, বারবার রিমাইন্ডার দেন ফিরে আসো, কিন্তু বান্দা যখন ফিরে আসে না তখন আল্লাহ তাআলা পাকড়াও করতে শুরু করে দেয়। আর আল্লাহর পাকড়াও বড় ভয়ঙ্কর, আল্লাহর পাকড়াও বড়ই ভয়ঙ্কর। আপনারা দেখেন নাই কতটা ভয়ঙ্কর? দেখেন নাই আপনারা? ফেরাউন, নমরুদ, আবু জেহেলের হিস্ট্রি সারা জীবন শুনেছেন, দেখেন নাই। কিন্তু বাংলাদেশের ইতিহাস আপনারা স্বচক্ষে দেখেছেন। কথা বলেন। সেজন্য আমরা সুখ চাই, কেউ অশান্তি চাই না। আমরা কেউ অশান্তি চাই না, সকলেই সুখ চাই। এখন তাদের দেশের এই সুখী হওয়ার মূল মন্ত্রগুলো কি? তারা যে বারবার বারবার এই সুখী দেশের তালিকায় 1 নম্বরে চলে আসতেছে, এটার মূল মন্ত্রগুলো কি? এখানে বড় আশ্চর্য বিষয় হলো, গত বছর আপনারা দেখবেন আমাদের এই গত সরকার যিনি ছিলেন, তিনি যখন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করলেন, যেই শিক্ষা ধারাকে তিনি অনুসরণ করেছিলেন তিনি হচ্ছেন এই ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা। কোন দেশের? আরো জোরে বলেন, কোন দেশের? ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা সিলেবাসটাকে বাংলাদেশের এনে তারা বাস্তবায়ন করার প্ল্যান করেছিলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড কয় নাম্বার? বাংলাদেশ কয় নাম্বার? তাহলে 1 নাম্বার দেশের সেই সিলেবাস যদি 129-এর উপর চাপায় দেন, নিতে পারবে? আরো জোরে বলেন, নিতে পারবে? কিন্তু আমাদেরকে সেটা চাপিয়ে দেওয়া হয়েছিল, কারণ সরকারের নীতিমালা প্রত্যেকটা প্রণয়ন ব্যবস্থায় এমন সব পদ্ধতিগুলো ছিল, একটা করে বাজেট পাস করেছে আর হাজার হাজার কোটি টাকা সেখান থেকে দুর্নীতির রাস্তা বের করেছে। এই ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা চালু করতে গিয়ে যত বইগুলো তিনি ছাপিয়েছেন, এই বই থেকে, সিলেবাস থেকে ইসলামটাকে বিলুপ্ত করে দেওয়ার জন্য পায়তারা করেছেন। আর প্রত্যেকটা বই ওনার সেই পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশের কাছ থেকে ছাপিয়ে নিয়ে এসেছেন। আহারে, তার সাথে কি কেমন সম্পর্ক ছিল! তো বড় আশ্চর্য বিষয়, আজকে একটি গোপন তথ্য আপনাদেরকে দেই। সেটা হলো, স্বৈর শাসকরা যখন তাদের পতন হয়, আল্লাহ তাআলা তাদের উপর পাকড়াও করেন। আর যখন আল্লাহ পাকড়াও করেন তখন তারা আর উঠে দাঁড়াতে পারে না। বর্তমান তুরস্ক মুসলিম বিশ্বের জন্য একটা ট্রাম্প কার্ড। তুরস্ক, এর কারণ হলো রিসেপ তাইয়েফ এরদোগান। ইনি যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে উনি সেই সময়ে প্রধানমন্ত্রীতে থাকা অবস্থায় ওনার ছোট্ট একটা মেয়ে কিনে উনি একটা পার্টিতে যোগ দিতে চেয়েছিলেন। মেয়েটা ছিল হিজাব পরা। কি পরা ছিল? হিজাব পরা থাকার কারণে ওই মেয়েটাকে পার্টিতে যোগ দিতে দেওয়া হয়নি। একজন প্রধানমন্ত্রী তার মেয়েকে হিজাব পরার কারণে ওই পার্টিতে যোগ দিতে দেওয়া হয়নি। উনি কোনো প্রতিবাদ করেন নাই, কারণ সেই সময়ে তিনি এমন একটা সময়ে তিনি দায়িত্ব নিয়েছেন, সেই সময়ে তুরস্কে হিজাব নিষিদ্ধ, তুরস্কের অসংখ্য মসজিদে আজান নিষিদ্ধ ছিল। তুরস্কে একটা সময় আরবি ভাষা প্রচলিত ছিল, কিন্তু কামাল পাশা আতাতুর্ক এসে আরবি ভাষাটাকে বিলুপ্ত করে দেন। এরপরে হিজাব নিষিদ্ধ করা হয়, মসজিদে আজান বন্ধ করে দেওয়া হয়, সব বন্ধ করে দেন। এক পর্যায়ে ওনাকে এক বিরল রোগে আক্রান্ত হলো। উনি এমন অবস্থা, বিছানায় পড়ে গেলেন। এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, ওনার বডি দিয়ে বিশ্রী গন্ধ বের হচ্ছে, কোনো ডাক্তার তার সামনে যাবে না। যেই রুমে থাকে এত বিশ্রী গন্ধ কখনোই দেখে নাই। তারপরে যেহেতু তিনি সরকার প্রধান ছিলেন, বাধ্য হয়েই কিছু চিকিৎসক তার পাশাপাশি থেকেছে। তারা সেই সময়ে একটা তথ্য তারা দিয়েছে,
কামাল পাশা তুর্ক যখন বিছানায় পড়ে আছে, তার পুরা শরীর জুড়ে এই কিছু পিপিলিকার মতো এক শ্রেণীর এই পোকা সারা শরীর ধরেছিল, যেই পোকার অস্তিত্ব তুরস্কের কোথাও ছিল না, কোথাও ছিল না। একটা পর্যায়ে সেন্সলেস হয়ে কিছুদিন থাকেন। সেন্স ফিরে আসার পরে হঠাৎ করে তার কানে মসজিদের আজান চলে আসে। খেয়াল করবেন, তার কানে মসজিদের আজান চলে আসে। আজান শোনার সঙ্গে সঙ্গে তিনি বলেন, ওই মুয়াজ্জিনকে ডেকে নিয়ে আসো, ওই মুয়াজ্জিনকে ডেকে নিয়ে আসো। তো একটা পর্যায়ে ওই মুয়াজ্জিনকে ডেকে নিয়ে আসা হলো। এমন সময় দেখা গেল যে ওই মুয়াজ্জিন নিয়ে আসার পরে উনি কিন্তু বিছানায় শুয়ে আছে, নড়তে পারছেন না। মুয়াজ্জিনকে নিয়ে আসার পরে নির্দেশ দেওয়া হলো ওখানে ওকে আমার সামনে জবাই করতে হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? কামাল পাশা তুর্ক ওনার সামনে মুয়াজ্জিনকে জবাই করে সেখান থেকে বিদায় করে দিয়েছে। এই কঠিন অবস্থায় তারপরেও তিনি এইরকম ইসলাম বিরোধী কাজ করতে এক পা পিছপা হননি। পরবর্তী সময়ে গবেষণা করতে 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 যখন দেখা গেল যে এই যে পিপিলিকার মতো এই যে ছোট ছোট কীট ওনার বডিতে আসলো, কোত্থেকে আসলো? এক পর্যায়ে গবেষণা করে দেখা গেল চায়নার একটা দ্বীপ আছে, সেই পাহাড়ের ভিতরে এই কীটগুলোর সন্ধান পাওয়া গিয়েছে। কোথায় তুরস্ক, কোথায় চায়না? এখন আপনাদের কাছে প্রশ্ন, এই চায়নার থেকে এই পিপিলিকার মতো কীট তুরস্কে নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের বিরোধিতা করতে এক পা পিছপা হন নাই। আজকেও যারা এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, যে অপকর্মগুলো করেছে, অনুতপ্ত না হয়ে আরো উল্টা হুমকি দামকি মারে এই দেশে ঢোকার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ তাআলা তাদের হৃদয়ে এমন মোহর মেরে দিয়েছে, কখনো এরা হেদায়েত প্রাপ্ত হবে না। কারণ এরা কখনো সুখ চায় না, এরা কখনোই সুখ চায় না। সেই জন্য রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বিশ্বাসী নারী এবং বিশ্বাসী পুরুষ তারা যদি সৎ কর্মশীল হয়, অবশ্যই অবশ্যই ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য সুখী সমৃদ্ধ জীবন দান করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, এই সুখী জীবন লাভের কিছু ফর্মুলা আছে, এটা আমাদের জানা দরকার। এই ফর্মুলাগুলো না জানার কারণে আজকে আমাদের ভিতরে কোনো সুখ নাই, শান্তি নাই, পরিবারের ভিতরে অশান্তি লেগেই আছে, সমাজের ভিতরে অশান্তি লেগেই আছে, ঠিক কিনা? আমরা সেই ফর্মুলাগুলো জানি। গরম পানি ব্যবস্থা করতে একটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার টানে টানে, পাখির গানে গানে হাওয়ার টানে টানে, ওই নামেরি
গান শোনা যায় হলে পাগল পারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রচন্ড ঠান্ডা লেগেছে, ঠান্ডায় একদম কণ্ঠ বসে যাওয়ার মতো অবস্থা। যাই আলহামদুলিল্লাহ, আমরা বলেছিলাম যে সুখী লাইফ যদি আপনি লিড করতে চান তাহলে অবশ্যই যে ফর্মুলাগুলো আপনাকে মেনটেন করতে হবে, সেটার ভিতরে 10টি ফর্মুলা আছে। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? আজকে আমরা খুব সংক্ষেপে 10টি বিষয় নিয়ে কথা বলবো। যদি আমরা 10টি বিষয়ের সাথে জীবনটাকে সুন্দর করে সাজাতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা যে এই কোরআনে কথাগুলো বলেছেন, তাহলে আমরাও সেই সুখী সমৃদ্ধ জীবন লাভ করতে পারবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান করব, তাহলে তোমরা জীবনটাকে উপভোগ করতে পারবা। 1 নাম্বার ফর্মুলা হচ্ছে জীবনটাকে কখনোই জটিল করা যাবে না। 1 নাম্বার, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিন্তু মাঝে মাঝে আবার ধরবো। 1 নাম্বার হচ্ছে জীবনকে জটিল করা যাবে না। আমরা জীবনকে অনেক সময় কঠিন করে ফেলি, খুব হার্ড, এমন অবস্থা করে ফেলি যে আমরা নিজেরাই ক্লান্ত হয়ে যাই, এত কঠিন করে ফেলি। অহেতুক রাগারাগি, অহেতুক দেখা যায় যে আমরা এমন একটা অবস্থা তৈরি করে ফেলি, জীবন নিজেকেই আমরা হতাশ হয়ে যাই। তো 1 নাম্বার ফর্মুলা হচ্ছে জীবনটাকে কি করা যাবে না? জটিল করা যাবে না। জীবনকে কখনোই জটিল ভাবে না। আল্লাহ আপনাকে জীবন দিয়েছে, আল্লাহ আপনার রিজিকের ফয়সালা তিনি করবেন। কে করবেন? আরো জোরে বলেন, কে করবেন? কারণ রিজিকের দায়িত্ব তিনি নিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নেই নাই। কারণ রিজিকের জন্য আমরা সবচেয়ে বেশি কঠিন হয়ে যাই, সেই জন্য জীবনটাকে খুব স্বাভাবিকভাবে মেনে নেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের নামাজ পড়ে তিনি বাসায় প্রবেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত পেট নিয়ে বাসায় প্রবেশ করলেন। বিশ্বনবী আম্মা আয়েশাকে বললেন, আয়েশা, প্রচন্ড ক্ষুধা লেগেছে, তোমার কাছে কি খাবারের মতো কোনো জিনিস আছে? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খাবার দেব এমন একটা খেজুরও আমার ঘরে নাই, একটা খেজুরও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন, আয়েশা, যেহেতু খাবারের মতো কোনো জিনিস ঘরের ভিতরে নাই, তাহলে আমি আল্লাহর নামে আজকে রোজার নিয়ত করে ফেললাম। সুবহানাল্লাহ, আসতে বলবেন। কি করলেন? রোজার নিয়ত করে ফেললেন। কত স্বাভাবিকভাবে নিয়েছেন, চিন্তা করেছেন। আর আমি আপনি হলে কি করতাম? এই খাবার নাই আগে বলনি কেন? ঘরে খাবার নাই আগে বলনি কেন? এখন কেন বলতেছ? এখন খেতে আসছি, একথা বলতাম কি বলতাম না? জোরে বলেন, বলতাম কি বলতাম না? মানে আমরা অহেতুক কঠিন করে ফেলি জীবনটাকে। কঠিন আপনি স্বাভাবিক ভাবে নেন, দেখবেন তো আপনি অটোমেটিকলি আপনি শান্তি পাচ্ছেন। অথবা বলতাম, তুমি এখন এই কথা কেন বলছো? খাবার নাই, ক্ষুধা লেগেছে, এখন তো এটা বললে চলবে না। আমরা একদম হুলস্থুল বাঁধিয়ে ফেলতাম। কিন্তু বিশ্বনবী কি বললেন? আয়েশা, খাবার নাই, তাহলে আমি আল্লাহর নামে আজকে রোজা রাখার নিয়ত করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবনটাকে একদম স্বাভাবিকভাবে নিয়েছেন, কখনো হার্ড হন নাই, কখনো কঠিন হন নাই।
স্বাভাবিকভাবে জীবনযাপন করার কারণে বিশ্বনবীর আদর্শে আদর্শিত যারা হয়েছে দুনিয়ার ভিতরেই তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে নিয়ে গিয়েছে। সেজন্য 1 নাম্বার ফর্মুলা কি? জীবনকে জটিল করা যাবে? আরো জোরে বলুন, জটিল করা যাবে? জীবনকে কখনো জটিল করা যাবে না। এবার আসুন নাম্বার 2, অন্যকে ক্ষমা করা। ক্ষমার একটা শক্তি, ক্ষমা করার একটা টেন্ডেন্সি আপনার ভিতরে থাকতে হবে। আমরা মানুষকে ক্ষমা করতে পছন্দ করি না, ক্ষমা করতে ভালোবাসি। কেউ যদি আমাকে কেউ গালি দেয়, এটা মনে রাখি একদম সারা জীবন আমার গালি দিয়েছিস, কোনোদিন যদি আমি সুযোগ পাই এই গালির আমি হিসাব নেব তোর কাছ থেকে। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপরে রাজনৈতিক প্রেক্ষাপট বাদ দিলাম, রাজনৈতিক অবস্থা এই 50 বছর পরে এসেও বাপের বিচার করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ক্ষমা করতে ভালোবাসে না, ক্ষমা করবে না। একটা টার্গেট নেই, বাংলাদেশে প্রবেশ করেছিলেন তিনি একটা লক্ষ্য নিয়ে, তার লক্ষ্য বাস্তবায়ন করে গিয়েছেন। লক্ষ্য তিনি বাস্তবায়ন করে গিয়েছেন। ক্ষমার কোনো দিক নির্দেশনা তার কাছে নেই। ক্ষমা কোনো শব্দ, ক্ষমা শব্দ বলতে তার কাছে কোনো ডিকশনারিতে কোনো কিছু নেই। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে ক্ষমা করলে মানুষের ভিতরে মহৎ হওয়া যায়। ক্ষমা করলে আল্লাহ তাআলা ভালোবাসেন, অথচ আমি তাকে ক্ষমা করছি না, অথচ যে ব্যক্তি ক্ষমা করে না সেও আল্লাহর কাছে মাফ চায়, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো। ও কাউকে ক্ষমা করবে না, আবার রাতের আধারে গিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমাকে ক্ষমা করো। এরকম লোক আছে না নাই? তুমি বিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ, আল্লাহর মাখলুকাত একটা অপরাধ করেছে, তাকে তুমি মাফ করতে পারছো না, সে আল্লাহকে তোমাকে ক্ষমা করবে? জোরে বলেন, কখনোই ক্ষমা করবে না। সেজন্য ক্ষমা করলে ক্ষমা করা মহৎ গুণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম গুণের ভিতরে একটি ছিল এই ক্ষমার দৃষ্টান্ত। তিনি ক্ষমা করতে ভালোবাসেন, আর ক্ষমা করলে যে দুনিয়াতেই শান্তি পাওয়া যায়, আখিরাতেও মুক্তির পথ সুগম হয়, এটার জ্বলন্ত একটা দৃষ্টান্ত আছে। একটা হাদিস আপনাদেরকে শোনাই, শুনবেন? পিছনের ভাইয়েরা, খিচুড়ি কিন্তু আরো অনেক দেরিতে দেবে, অমনোযোগ হলে এখন হবে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসনাদ আহমদে একটি হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন একটা মজলিসে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। সাহাবীদেরকে একটা মজলিসে তিনি কি আছেন? বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি প্রবেশ করবে, সে জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? তোমাদের মাঝে এখন এমন একজন ব্যক্তি প্রবেশ করবে, সে জান্নাতি। সাহাবীরা এবার নড়ে চড়ে বসলেন। নবীজি বললেন, জান্নাতি? জান্নাতি মানুষ আমরা দেখব? কি আশ্চর্য কথা! সব সাহাবীরা নড়ে চড়ে বসলেন। হঠাৎ করে তাকিয়ে দেখেন দরজা দিয়ে প্রবেশ করেছে একজন আনসারী বেদুইন, জুতা টুটে বগলের ভিতরে নিয়ে প্রবেশ করেছেন, জীর্ণ শীর্ণ চেহারা। সাহাবীরা অবাক হয়ে গেলেন, এই ব্যক্তিকে আল্লাহ রাসূল জান্নাতি বললেন, নিশ্চয় এমন কোন বিশেষ গুণ, বিশেষ আমল তার ভিতরে আছে, যার কারণে আল্লাহর হাবিব তাকে জান্নাতি বলেছেন। সেদিন চলে গেল। এরপরে আরেকদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি এখন প্রবেশ করবে, সে জান্নাতি। সাহাবীরা এবারও সেই দিন অবাক হয়ে গেলেন, দেখি কোন সে ব্যক্তি। তাকিয়ে দেখলেন ওই আগের দিন যেই ব্যক্তিটা এসেছিল, সেই দিনও সেই ব্যক্তি প্রবেশ করলো। নবীজি বললেন, সে জান্নাতি। দ্বিতীয় দিন চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তৃতীয় আরেকটা দিন এরকম মজলিসে বসে আছেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি এখানে প্রবেশ করবে, সে জান্নাতি। সাহাবীরা তাকিয়ে দেখলেন পূর্বে 2 দিন যেই ব্যক্তিটা এসেছিল, আবারও তৃতীয় দিন সেই ব্যক্তি প্রবেশ করেছেন। কি আশ্চর্য কথা! একাধারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি জান্নাতি, 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 3 দিন বললেন।
সাহাবীদের ভিতরে একটা কিউরিওসিটি জেগে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসেছিলেন। হৃদয়ের ভিতরে একটা ঢেউ তার ভিতরে উত্তাল খাচ্ছে। তার ভিতরে কিউরিওসিটি, জানার ইচ্ছা, কি এমন আমল তিনি করেছেন যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 3 দিন বলেছেন তিনি জান্নাতি জান্নাতি জান্নাতি, আমাকে জানতেই হবে। তিনি সেই আনসারী সাহাবীর বাড়িতে চলে গেলেন। পরিচয় গোপন করে এবার বললেন, ভাই আমি আপনার বাড়িতে 3 দিন মেহমান হতে চাই, আপনার বাড়িতে 3 দিন মেহমান হতে চাই। আরবের মানুষ আবার অতিথি আপ্যায়ন করতে ব্যাপক পটু। তিনি বললেন, অবশ্যই, আহলান সাহলান, কেন নয়, অবশ্যই আপনি মেহমান হবেন, অবশ্যই মেহমান হবেন। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আনসারী সাহাবীর বাড়িতে মেহমান হিসেবে রইলেন। তার টার্গেট একটাই, কি এমন আমল করে যে আমলের কারণে বিশ্বনবী একাধারে 3 দিন তাকে বলেছেন জান্নাতি জান্নাতি জান্নাতি, 3 দিন বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রথম দিন দেখলাম না বিশেষ কোনো আমল নাই, আমরা যা করি সেও তাই করে। এরপরে আরেকদিন দেখলাম বিশেষ কোনো আমল খুঁজে পেলাম না। এরপরে আরেকদিন, একাধারে 3 দিন 3 রাত তিনি তার পিছে লেগে রইলেন, বুঝতে দিলেন না, কিন্তু স্পেশাল কোনো আমল খুঁজে পেলেন না। 3 দিন পরে বলছে, ভাই আমি আসলেই আপনার বাড়িতে ইচ্ছে করে মেহমান হয়েছি একটি তথ্য জানার জন্য। একাধারে 3টি মজলিস আল্লাহর হাবিব আপনার ব্যাপারে বলেছিল আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। আপনি কি এমন বিশেষ আমল করেন যে আমলের কারণে আপনি জান্নাতি সার্টিফিকেট আল্লাহর হাবিব থেকে পেয়ে গেলেন? এই কিউরিওসিটির থেকে আপনার বাড়িতে মেহমান হওয়ার ইচ্ছা জাগলো। কিন্তু প্রথম দিন দেখলাম, দ্বিতীয় দিন দেখলাম, তৃতীয় দিন দেখলাম আপনার ভিতরে বিশেষ কোনো আমল নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি যেমন ইসলামের হুকুম আহকাম মানার চেষ্টা করি, আপনিও তেমন মানেন। আমি যেমন তাহাজ্জুদ গুজারি, আপনি টুকটাক তাহাজ্জুদ নামাজ পড়েন, কিন্তু স্পেশাল কোনো কিছু পাইলাম না। আপনি একটু আমাকে ক্লিয়ার করে বলুন, কি কারণে আল্লাহর হাবিব আপনাকে জান্নাতি বলেছেন, কি কারণে বলেছেন? সেই আনসারী সাহাবী বলছেন, আমিও জানি না আল্লাহর হাবিব কি জন্য আমাকে জান্নাতি বলেছেন। আমি তো বেশি আমল করি না, কেবলমাত্র এই টুকটাক কিছু আমল করার চেষ্টা করি। আবারও তো এইরকম স্মরণ আসতেছে না কি কারণে আল্লাহর নবী আমাকে জান্নাতি বলল। তবে হ্যাঁ, একটি কথা আমার স্মরণে আসে। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই সে কেমন কথা, কোন কথা আমাকে একটু জানান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ভাই আমার স্পেশাল কোনো আমল নাই, তবে রাতে যখন আমি ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার পূর্বে আমি আমার ভিতরে যত হিংসা বিদ্বেষ, যত রকমের লোভ লালসা আছে, যত ভাই বেরাদের সাথে কোনো রকমের তর্ক বিতর্ক যদি লেগেও থাকে, আমি আল্লাহর কাছে নিজের জন্য পানাহা চাই। আর আল্লাহর কাছে সব, আল্লাহর জন্য সব ভাই বেরাদেরকে আমি গড়ে হারে সবাইকে ক্ষমা করে দেই, সবাইকে ক্ষমা করে দেই। ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমাই। কার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে একটাবার চিন্তা করেন, মাফ করে দিলে লাভ না লস? সেই জন্য 2 নাম্বার, যদি আপনি ক্ষমা করতে পারেন, দেখবেন তো আপনার ভিতরে একটা প্রশান্তি চলে আসবে, আপনার ভিতরে একটা প্রশান্তি চলে আসবে। আপনি যদি রাগটাকে ভিতরে আটকে রাখেন, একটা সময় রাগ আপনাকে এমন অপরাধের দিকে ধাপিত করবে যখন এর চাইতে আরো ভয়ঙ্কর অপরাধের ভিতরে আপনি শামিল হয়ে যাবেন। কিন্তু যখন আপনি এটা ছেড়ে দেবেন, কিচ্ছু মনে রাখবেন না, দেখবেন তো আপনার ভিতরে আলাদা প্রশান্তি চলে আসবে। সেই জন্য আপনি সুখী সমৃদ্ধি জীবন যদি পেতে চান, তাহলে 2 নাম্বার ফর্মুলা আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে। সেটা কি বলেন তো দেখি? অন্যকে ক্ষমা করা। অন্যকে 1 নাম্বারটা কি? জীবনকে জটিল করা যাবে না, জীবনকে জটিল করা। 2 নাম্বার কি? সবাইকে ক্ষমা করে দিতে হবে। ক্ষমা করার টেন্ডেন্সি আমাদের ভিতরে থাকতে হবে। আমরা ক্ষমা করতে ভালোবাসি না, পছন্দ করিও না। আর ক্ষমা করাটা সবচেয়ে বড় কঠিন, কঠিন না? এখন ধরেন আপনাদের ইনায়তপুরে যে ঘটনাগুলো ঘটেছে,
এই যে এখানে 2-3 জন ছেলে মারা গেল, শহীদ হয়ে গেল, এখন এদের যে আত্মীয় স্বজন আছে যারাই মেরেছে তাদের কি ক্ষমা করতে পারবে? ক্ষমা করা যাবে? কঠিন কাজ। তৃতীয় জুমায় যখন এখানে জুমার নামাজে আসে, ওই ওসি সাহেব চলে গিয়েছে, তো উনি এসে বক্তব্য দিতেছিলেন, তা আমাকে বললেন আমি আগে থানায় গেলাম, জুমার নামাজ শুরু হওয়ার আগে থানায় গেলাম, ওনার সাথে সাক্ষাৎ করলাম। বলে হুজুর আপনি কতক্ষণ পর্যন্ত কথা বলবেন? আমি বললাম যে আমার নির্ধারিত সময় দিয়েছে, এই পর্যন্ত কথা বলব। তখন বললেন যে আমি ওই সময় চলে আসবো, ইনশাল্লাহ আমাকে একটা সুযোগ দিবেন, আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে আসেন। উনি আসলেন, আসার পরে ওই জুমায় কেউ ছিলেন কিনা জানি না, উনি 15 মিনিট কথা বলেছিলেন। কথা বলতে গিয়ে একটা সময় তিনি বললেন, শুরুতেই তিনি বললেন আপনাদের এনায়েতপুর থানার ঘটনা, আপনাদের এই এনায়েতপুর থানার ঘটনা আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব। কে বলছেন? ওসি সাহেব বলছেন আল্লাহর পক্ষ থেকে একটা গজব। কারণ আল্লাহর পক্ষ থেকে যখন গজব আসে, আযাব আসে, তখন সেখানে ভালোও দেখেন না, মন্দও দেখেন না, ভালোও থাকে, মন্দও থাকে, সব একসাথে সব শেষ হয়ে যায়। এটা কেমনে শেষ হয়ে যায়? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ তুমি যখন কোন জাতিকে আযাব দাও, সেই কওমের ভিতরে অনেক ভালো মানুষ থাকে যারা তোমার আল্লাহর তোমার গুণগান গায়, তোমার ইবাদত করে, কিন্তু যখন আযাব দাও ওই লোকগুলা বাহিরে বের করে নিতে পারো, একসাথে সব মেরে দাও কেন? তারাও মারা যায় কেন? আল্লাহ বলেন, মুসা তোমার এই প্রশ্নের জবাবটা আমি দেব, তুমি একটু অপেক্ষা করো। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককেই ইসলামের এক একজন সিফা সালাহ হিসেবে কবুল করে, আমরা সকলে বলে আমিন। কথা বলতেছিলাম ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তোমাদেরকে সুখী সমৃদ্ধ জীবন দান করব। এই বিষয়ে কয়টা পয়েন্ট বলেছি বলেন ভাইয়েরা? কয়টা পয়েন্ট বলেছি? দুইটা শেষ হয়েছে, এবার তৃতীয় নাম্বারটাও শেষ করেছি মনে হয়। 4 নাম্বার পয়েন্টে আমি কথা বলতেছিলাম যে যা আছে তাই নিয়ে সুখী হওয়া, যা আছে তাই নিয়ে সুখী হওয়া। এই জায়গা আমরা একদম নারাজ। এইখানে যা আছে তাই নিয়ে আমরা সুখী হতে চাই না। বলতেছিলাম যে আপনার রিজিক যেটা আছে সেটা যদি 2 পাহাড়ের মাঝামাঝি জায়গায়ও থাকে, রিজিক আপনার সেখান থেকেও আসবে, আর যদি রিজিকে না থাকে ঠোঁট থেকেও পড়ে যাবে। সেজন্য 5 নাম্বার পয়েন্ট হল, 4 নাম্বার পয়েন্ট হল আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন সেটা নিয়ে আপনি সুখী হন, সেটা নিয়ে আপনি সুখী থাকেন। যদি থাকতে পারেন তাহলে আপনার ভিতরে প্রশান্তি আসবে। আপনি সুখী হবেন না কেন? আপনি চাচ্ছেন আল্লাহ তাআলা আমাকে দেয়নি কেন, আরো দেয়নি কেন? কিন্তু একটাবার তাকিয়ে দেখেন হসপিটালের বেডের ভিতরে যে ব্যক্তিটা ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে আছে, তাকে জিজ্ঞেস করবেন তুমি কি চাও? ওই যে হসপিটালের বেডে ক্যান্সারে আক্রান্ত হয়ে যে রোগীটা সেখানে শুয়ে আছে, তাকে জিজ্ঞেস করবেন তুমি কি চাও? সে কি বলবে? আমি কোটি টাকা চাই। জোরে বলেন, সে কি বলবে? আমি 5 কোটি টাকা চাই, 10 কোটি টাকা চাই। সে কি বলবে? আমি কিচ্ছু চাই না, আমি আর কিছুদিন বাঁচতে চাই। কথা বলেন, কি বলবে? আমি কিচ্ছু চাই না, আমি আর কিছুদিন। আরো জোরে বলেন, কি চাইবে? বাঁচতে চাই। সেজন্য যা আছে তাই নিয়ে সুখী হননি কেন? যেটা আছে, যেটা দিয়েছে আপনি সেটা নিয়ে সন্তুষ্ট হন, কারণ আল্লাহ তাআলা আপনাকে এটা দিয়েই তিনি খুশি আছেন। তাহলে আপনি খুশি হচ্ছেন না কেন? সেই জন্য 4 নাম্বার পয়েন্ট হলো যা আছে তাই নিয়ে সুখী হওয়া, তাই নিয়ে সুখী হওয়া। যদি হতে পারি তাহলে আমাদের ভিতরে প্রশান্তি আসবে, আর আল্লাহ তাআলা হায়াতান তাইয়্যিবা দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। আমরা এখন টাকা চাচ্ছি, পয়সা চাচ্ছি, দৌলত চাচ্ছি, গাড়ি চাচ্ছি, বাড়ি চাচ্ছি, কিন্তু বড় আশ্চর্যের বিষয় একজন আইনজীবী ছিল যিনি গত সরকারের এই ফ্যাসিবাদী সরকারের রসানলে পড়েছিলেন। ওনাকে যখন গ্রেফতার করা হয়, গ্রেফতার করে
ওনাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে, উনি একা দাঁড়ে 10 দিন এই পাটা সোজা করে কখনো বসতে পারেনি। উনি সর্বশেষ যখন এসে বলল, আমার একটাই চাওয়া, জীবনে একটাই চাওয়া, যে কখন যে মরে যায় আমার কোনো এর কোনো ঠিক ঠিকানা নাই, কারণ কখন যে আমাকে ক্রস ফায়ার করে মেরে দেয় এর কোনো গ্যারান্টি নেই। আল্লাহর কাছে সব সময় খালি কেঁদেছি এই বলে, আল্লাহ আমি কেবলমাত্র একটা জিনিস তোমার কাছে, সেটা হচ্ছে পাটা লম্বা করে আমি 10টা মিনিট শুইতে চাই। কি চাইছে? পাটা লম্বা করে 10 মিনিট। তাহলে দেখেন, কারণ আল্লাহ তাআলাকে আপনাকে যে নিয়ামত দিয়েছেন সেটা পেয়ে আপনি খুশি হচ্ছেন না, আর উনি এইভাবে আক্ষেপ জানছে, আমি কেবলমাত্র 10টা মিনিট আমি পাটাকে লম্বা করে শুতে চাই। আপনি হসপিটালে বেডে চলে যাবেন, এই যে ক্যান্সারের যেই রোগীগুলো এখানে আসে তাদেরকে জিজ্ঞেস করবেন তুমি কি চাও, সে বলবে আমি আর কয়েকটা দিন বাঁচতে চাই, আমি আর কয়েকটা দিন বাঁচতে চাই। তাহলে আপনি সুখী হচ্ছেন না কেন? সেজন্য আমাদের কি হতে হবে? যা আছে তাই নিয়ে, আরো জোরে বলেন, যা আছে তাই নিয়ে খুশি থাকতে হবে, তাই নিয়ে খুশি থাকতে হবে। তাহলেই সে আল্লাহ তাআলা আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবেন। একজন খুব রাগ করতেছে, আল্লাহ তুমি আমাকে এই দাও নাই সেও দাও নাই, মানুষের আমার সামনে দিয়ে বড় বড় গাড়ি নিয়ে যায়, বাড়ি করতেছে, এটা করতেছে ওটা করতেছে, আমাকে এত গরিব বানাইছো কেন? ইনি এই রাগ নিয়ে গোসা নিয়ে মসজিদে গেছে যে আল্লাহর কাছে ইচ্ছা মতো চাইবো, আজকে আল্লাহর কাছে ইচ্ছা মতো চাইবো, বলবো। যা দেখে এক বছর দুটা পাই নাই, দুইটা যে পা নাই, উনি হুমড়ি খেয়ে বসে বলতেছে, আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া, তুমি আমাকে বেঁচে রেখেছো। সুবহানাল্লাহ বলবেন না? তোমার কাছে হাজার হাজার শুকরিয়া, তুমি যে আমাকে বাঁচিয়ে রেখেছো। তাকে দেখে বলে যে আমি তো ওর চেয়ে অনেক ভালো, আল্লাহ আমাকে দুইটা পা দিয়েছে, দুইটা হাত দিয়েছে, দুইটা কান দিয়েছে, দুইটা চোখ দিয়েছে, সব কিছু সুস্থ, তারপরেও আমি আল্লাহর কাছে এত অভিযোগ নিয়ে আসছি আর ওর দুটো পাই নাই। তাহলে সুখী হওয়ার 4 নাম্বার মন্ত্র কি? যা আছে তাই নিয়ে সন্তুষ্ট হও, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট হও। এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এবার সুখী হওয়ার 5 নাম্বার মন্ত্র হলো অন্যের সাথে তুলনা না করা। অন্যের সাথে তুলনা না করা। আমরা এই জিনিসটাতে ব্যাপকভাবে আক্রান্ত। আমাদের ছেলেমেয়েরা যখন খারাপ কিছু করে তখন খালি তুলনা করি, অমুকের ছেলের দিকে তাকাও, তোমার এই বয়সে কি করলো, অমুকের ছেলের দিকে তাকাও, গোল্ডেন এ প্লাস পেয়েছিল। আর যদি কেউ ফেল করে, বাপ মা তো একদম শেষ করে ফেলে। হ্যাঁ বলে তো কি করতে হবে? তোমাকে অমুকের ছেলের কি খাওয়াতে হবে? কথা বলেন। কয় যে গ্লাস ভর্তি করে করে খাও, এটা হচ্ছে একটা মেডিসিন। এটা আমাদেরকে বলছে, যখন আমরা খারাপ কিছু করছি তখন কি বলছে? তোমাকে অমুকের ছেলের কি খাওয়াতে হবে? পেশাব খাওয়ান লাগে। তাহলে যদি ব্রেন খোলে, এটা বলবেন না কখনো। অন্যের সাথে কাউকে তুলনা করবেন না। আপনি নিজেই অনন্য। আল্লাহ আপনাকে ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছে, আপনার যা প্রয়োজন আল্লাহ তাই দিয়েছে। কেন অন্যের সাথে তুলনা করেন? আপনি আপনার তুলনা আপনি নিজেই, আপনার তুলনা আপনি নিজে। আপনার মতো কেউ হবে না, কারো মতো আপনিও হবেন না। কারণ এটাই যদি হতো তাহলে বিশ্বে কতজন মানুষ আছে? 850 কোটি মানুষ। কারো চেহারার সাথে কোনো চেহারা মিল আছে? হ্যাঁ, তাহলে আল্লাহ যেখানে মিল করে দেয় নাই, আপনি কেন তুলনা করেন? তুলনা করে মানুষটাকে ছোট করে দিচ্ছেন, আরো ওর মনটা ছোট করে দিচ্ছেন, ওর মনটা ছোট করে দিচ্ছেন, একদম ছোট্ট করে দিচ্ছেন। আমরা এমন অবস্থা, ছোট ছোট ছেলে মেয়ে, আমি তো একটা স্কুল চালাই, জানি এইখানে সেই তুলনা করাটা। এই ছেলে বসো, এই বারবার ডিস্টার্ব করতেছ, তুমি এখানে আসো, এই ছেলে তুমি এখানে আসো, এখানে বসো, বসো বসো, এখানে বসো, খিচুড়ি নিয়ে তারপর উঠবা, ঠিক আছে? তুলনা করা কি? মায়েরা তুলনা করে। যদি 1 নাম্বার কম পাইস
জীবন শেষ ওই ছেলে। স্কুল থেকে গাইতানি শুরু করে দেয়, এরকম ভাবে গাইতে দিকে নিয়ে যায়। তোমাকে কি কম খাওয়াই, ওর চেয়ে কম খাওয়াই, নাম্বার কম পাইলে কেন? আসলে এ প্লাস দিয়ে একটা সন্তানকে আপনি কখনোই জাস্টিফাই করবেন না। কেউ এ প্লাস পেয়ে ভালো করে, আবার কেউ এ প্লাস না পেয়েও ভালো করে। এ প্লাস পাওয়ার জীবন আর ক্যারিয়ার জীবন এক হয় না, কখনোই এক হয় না। আমার জীবনে একটা প্লাস নাই, অথচ আমার সঙ্গী যারা ছিল তারা একদম প্রত্যেকটা ডিপার্টমেন্টে গোল্ডেন এ প্লাস, এখনো তারা চাকরির পিছনে দৌড়াচ্ছে। আর আল্লাহ তাআলা আমাকে যে সম্মান দিয়েছে, শুধু সম্মান নয়, রিজিকেও তার চেয়ে অনেক উত্তম রেখেছে, আলহামদুলিল্লাহ। তার মানে এ প্লাসই আপনাকে মানদণ্ড নয়, তুলনা করতে যাবেন না। তুলনা করতে করতে আমরা এমন অবস্থা করে ফেলি, বাচ্চাটাকে নাস্তানাবুদ করে ফেলি একদম। এই তুলনা করতে গিয়ে অসংখ্য ছেলেরা আত্মহত্যা করে। কথা বলেন, এসএসসিতে ফেল করছে, বাপ মা এমন বিয়েক তার পিছনে করছে, সন্তান ডিপ্রেশনে ভুগতে ভুগতে তিনি আত্মহত্যা করে ফেলে, যে আমার দ্বারা কিচ্ছু হলো না। আপনি কখনোই তুলনা করবেন না, কারণ আপনি হচ্ছেন আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েই সৃষ্টি করেছেন, কারণ আপনি আপনার বাবার যখন শুক্রকেট এই মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করেছে, আপনি 20 কোটি প্রাণকে পিছনে ফেলে আপনি সেখানে প্রতিযোগিতা করে মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করেছেন। 20 কোটি প্রাণকে আপনি পিছনে ফেলেছেন, সেখানে আপনি ফার্স্ট হয়ে মায়ের গর্ভে ঢুকেছেন। আপনি কেন নিজেকে অন্যের সাথে তুলনা করেন, নিজেকে ছোট ভাবেন? কখনোই ছোট ভাববেন না। সেই জন্য সুখী হওয়ার 5 নাম্বার মূল মন্ত্র হলো, অন্যের সাথে তুলনা করা যাবে না, অন্যের সাথে তুলনা করা যাবে না। আমি কেসা কাহিনী বললে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আমি আসলে এইভাবেই কথা বলি। আপনারা যারা আমার জীবন নামার আলোচনা শুনেছেন এবং আমার ইউটিউবে সার্চে দেখবেন, আমার আলোচনাগুলো সব এই একই স্টাইলের। আমি কখনো কেসা কাহিনী বলি প্রাসঙ্গিক যখন আসে দুই একটা গল্প। আমার কথা হলো একটাই, যে আমার আলোচনা দ্বারা যদি আপনি একটু পরিবর্তন হতে পারেন, এটা আমার জন্য লাভ। আল্লাহ কণ্ঠ কম দেয় নাই, আল্লাহ যে কণ্ঠ দিয়েছে যদি একটু সুর দিয়ে কলি তাদের মতো করে, আপনি এখান থেকে কান্না করতে করতে চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলবেন, কিন্তু আসলে ওই পানি ফেলার ভিতরে কোনো হাদিস বরকত নাই, কোনো ফায়দা নাই। সেজন্য সুখী হওয়ার 5 নাম্বার মন্ত্র হচ্ছে, অন্যের সাথে তুলনা করা যাবে না। আপনি অল অ্যান্ড ওয়ানলি ওয়ান পিস, আপনি একাই, আপনার সাথে কেউ না, কেউ আপনার মতো না, আপনি আপনার মতোই। সেজন্য শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সুখী হওয়ার 5 নাম্বার মন্ত্র কি? অন্যের সাথে তুলনা করা যাবে না। এরপরে সুখী হওয়ার 6 নাম্বার মন্ত্র হলো, মনকে কখনো অস্থির হতে দেওয়া যাবে না। মনকে কখনো অস্থির হতে দেওয়া যাবে না। আমরা মাঝে মাঝে অস্থির হয়ে যাই, কোনো জিনিস না পাইলে আমরা অস্থির হয়ে যাই, না পাইলে আমরা অস্থির হয়ে যাই। এটা আমার জন্য ছিল, হয়তো আমি পাইলাম না রে, একটু হলেও একটু আগে গেলেই পেয়ে যেতাম, কিংবা আরেকটা কারণে পেয়ে যেতাম, বাড়িতে একটু সহযোগিতা করলে তাই পেয়ে গেলাম না। এরকম মাঝে মাঝে হয় না? আমরা মন অস্থির করে ফেলি, হায় হায় ভাগে কম পড়ে গেল, আর একটু আগে আসলে বেশি পেয়ে যেতাম। এই মনটাকে হতাশ করে ফেলি, অস্থির করে ফেলি, কিন্তু অস্থির করা যাবে না। ওই যে একটা কথাই বলছি, আপনার ভাগ্যে যতটুকু আছে ততটুকু আসবে, ভাগ্যে যতটুকু আছে ততটুকু আসবে। তাহলে সুখী হওয়ার 6 নাম্বার মন্ত্র হলো, মনকে কখনো কি করা যাবে না? অস্থির করা যাবে না। এক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৌভাগ্য, আমরা সৌভাগ্যের পিছনে দৌড়াই। সৌভাগ্য কি করে হয়? অনেক সময় দেখবেন তো, এই যে হাট বাজারে সৌভাগ্যের চাবি গাড়ি বেচে, দেখেন না আপনারা? আপনার ভাগ্য পরিবর্তন করুন, এই জাদুর আংটি হাতে নিন, ভাগ্য কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। এটা দেখেন নাই আপনারা? হাটে বেচে না এগুলো? কিন্তু আপনারা কখনো কি এটা একটু মস্তিষ্ক খাটাইছেন এইভাবে? এই হাংটি যদি হাতে নিলি ভাগ্য পরিবর্তন হয়, যেই বেটা হাংটি বেচতাইছে ওই বেটার ভাগ্য পরিবর্তন হয় না কেন? এটা কখনো ভাবছেন আপনারা? হ্যাঁ, ওই বেটা যে আংটি বেচতেছে ওর ভাগ্য পরিবর্তন হয় না কেন?
ও সারা জীবন আংটি বেঁচে যেতেছে। তার মানে কি? ভাগ্য পরিবর্তন একজন করে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সৌভাগ্যের লক্ষণ আছে কিছু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সৌভাগ্যের নিদর্শন দিয়েছেন। সৌভাগ্যের লক্ষণ হচ্ছে চারটি জিনিস সৌভাগ্যের লক্ষণ। কয়টি জিনিস বলেন তো দেখি? আরো জোরে বলেন, কয়টি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সৌভাগ্যের লক্ষণ হচ্ছে চারটি। যদি এই চারটি জিনিস তুমি দেখো তাহলে বুঝতে পারবা তাকে আল্লাহ তাআলা সৌভাগ্যবান করে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে ইমরাতুস সালিহান, নেককার স্ত্রী। এক নাম্বার কি? নেককার স্ত্রী। আপনারা কি পেয়েছেন? হ্যাঁ, এই চাচা না করতেছে, পান নাই? কারা কারা হাত তোলেন তো দেখি। ওই সাইডে কিন্তু বসে আছে, এই যে সাইডে বসে আছে, এখানে সিসি ক্যামেরা কিন্তু আছে। এখন যদি না করে যেন হাত তোলেন, বাসায় কিন্তু ঢুকতে দেবে না। হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সৌভাগ্যের চাবিকাঠি হচ্ছে এক নাম্বার নেককার স্ত্রী। যেই ঘরে নেককার স্ত্রী, সেই ঘরটাকে আল্লাহ তাআলা সৌভাগ্য দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। নেককার স্ত্রী থাকলে আর কোনো কিছু লাগে? নেককার স্ত্রী বলতে কি বোঝায়? যিনি আপনি কখনোই কোন জায়গা থেকে ইনকাম করছেন, কিভাবে ইনকাম করছেন কখনোই প্রশ্ন করবে না, উল্টা আপনার সেবা যত্নে ব্যস্ত থাকবে, কখনোই কোনো কিছু চেয়ে আপনাকে অস্থির করবে না, সদা সর্বদা আপনার পাশে থাকবে, আপনাকে সহযোগিতা করবে। আম্মা জি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে বিবাহ করেন, সেই সময় খাদিজা ছিল আরবের ভিতরে সবচেয়ে ধনী মানুষদের ভিতরে অন্যতম একজন। এত সম্পদ তার ছিল। সেই সময়ে 5 জন ধনী মানুষ যদি আপনি তালাশ করতেন, 5 জনের ভিতরে একজন তিনি ছিলেন খাদিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন, যখন নবুয়ত প্রাপ্ত হয়ে নবীজিকে খাদিজাকে যখন দাওয়াত দেন, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে শেষ নয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সামনে এসে তার সমস্ত সম্পত্তি একবারে ঢেলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ইসলাম প্রচার করতে হবে আপনাকে, বিভিন্ন জায়গায় যেতে হবে, আপনাকে সহযোগিতা করতে হবে। এই যে আমার সম্পদ আপনাকে দিয়ে দিলাম, এখান থেকে সব কিছু ওয়াকফ করে দিলাম, আপনার মতো করে আপনি খরচ করবেন। এখনকার জামানায় এরকম স্ত্রী পাওয়া যায়? হ্যাঁ, আছে, নাই যে তা না, আছে, তবে পাওয়া কঠিন। এরপরে এখানে শেষ নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়স পর্যন্ত খাদিজার গুণগান গেয়েছেন। শেষ বয়স পর্যন্ত খাদিজার গুণগান গেয়েছে। খাদিজা যেই পর্যন্ত ছিল, নবীজি অন্য কোন স্ত্রী গ্রহণ করেন নাই। কিন্তু খাদিজা ইন্তেকালের পরে একাধারে বিশ্বনবী 12টা স্ত্রী গ্রহণ করেছেন। খাদিজা থাকা অবস্থায় খাদিজাকেই নিয়েছিলেন। কি জন্য? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পদ দিয়ে নয়, নবীজিকে সাহস দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে ইসলামের জন্য সহযোগিতা করেছেন। স্বামীকে যেইভাবে সহযোগিতা করার দরকার তিনি সেইভাবে সহযোগিতা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে যান, মরুভূমির প্রান্তে প্রান্তে বিভিন্ন রাতে তিনি দাওয়াত দিতে যান। দাওয়াত দিয়ে তিনি ক্লান্ত শরীর নিয়ে রাতে যখন বাসায় ফিরে, দরজায় এসে কেবলমাত্র একটা বার টোকা দেয় খাদিজা। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। নবীজি বলে, খাদিজা, আমি যখনই যত রাতেই আসি না কেন, রাত 1টা 2টা যাই বাজুক না কেন, আমি কোনোদিন তোমাকে 2 বার টোকা দিলাম না। একটা বার টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দাও। খাদিজা, তুমি কি রাতে ঘুমাও না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আরবের বুকে আপনি যেই ইসলামটা নিয়ে এসেছেন, এটা আপনার অনুসারী খুবই কম। প্রতিনিয়ত আপনার উপরে জুলুম নির্যাতন করছে মানুষ। আমার প্রাণপ্রিয় স্বামীকে আমি ঘরের বাহিরে রেখে
শত্রুদের সামনে রেখে কি করে আমি খাদিজা ঘুমাই, কি করে আমার চোখে ঘুম আসে? কখনোই ঘুমাই না। আপনি যতক্ষণ বাহিরে থাকেন আমি খাদিজা দরজার সাথে আমার পিঠটা লাগিয়ে এইরকম দাঁড়িয়ে থাকি। কখন যেন আমার হাবিব, কখন যাব না প্রাণপ্রিয় স্বামী ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে কাফের মুশরিকের আঘাত নিয়ে নির্যাতনের সেই বডিটা নিয়ে এসে দাঁড়াবে। আমি খাদিজাকে ডাকবে, ডাকার পরে যদি দরজা খুলতে দেরি হয়ে যায় তাহলে আমার স্বামীটা কষ্ট পেয়ে যাবে, আমার হাবিব কষ্ট পাবে। সেই জন্য আমি কোনোদিন ঘুমাই না, না ঘুমে দরজার সাথে পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে থাকি। আপনি যখন ডাক দেন সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেই। এই হচ্ছে নেককার স্ত্রী। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সৌভাগ্যের লক্ষণ হচ্ছে চারটি। এক নাম্বার হচ্ছে ইমরাতুস সালিহান, নেককার স্ত্রী যিনি পেয়েছেন তিনি সৌভাগ্য পেয়েছেন। একটু গরম পানি দিন। দুই নাম্বার হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসকানাল ওয়াসি', প্রশস্ত বাড়ি, প্রশস্ত বাড়ি। এটা আমরা সকলেই চাই, চাই কি চাই না? প্রশস্ত বাড়িটা আমরা সকলেই চাই। বড় সড় একটা বাড়ি হবে, একটা প্রাসাদ হবে, এটা আমরা সকলেই চাই। তিন নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জারুল সালিহ, নেককার প্রতিবেশী, ভালো প্রতিবেশী, ভালো প্রতিবেশী। এটাও কিন্তু সৌভাগ্যের লক্ষণ। প্রতিবেশী যদি খারাপ হয় তার জীবন দুনিয়াটাই জাহান্নাম। কথা বলেন, এই যে কথা বলেন, আপনি ওনার প্রতিবেশী খারাপ পান নাই? হ্যাঁ পাইছেন? পান নাই? যদি প্রতিবেশী খারাপ হয়ে যায় দুনিয়াটাই তার জন্য কি জাহান্নাম হয়ে যায়। যেখানে যায় শান্তি নাই, যে কোন দেশে আকাম করে ফেলে বোঝা যায় না, ক্ষতি করে ফেলে, এরকম ভয় আছে না নাই? সেই জন্য সৌভাগ্যের লক্ষণ তিন নাম্বার হচ্ছে ভালো প্রতিবেশী। চার নাম্বার হচ্ছে আর মালাকাতুল হিন্দিক, ভালো যানবাহন। আমরা এটা সকলেই চাই, ভালো যানবাহন। চার নাম্বার এটা আমরা সকলেই চাই। ভালো যানবাহন বলতে কি, চলার জন্য একটা বাইক লাগবে, একটা প্রাইভেট কার লাগবে। এখনকার জামানায় যে এখন সবচেয়ে ভিআইপি বাইক কোনটা? কাওয়াসাকি। ইয়াং যারা আছে তারা চালায় কাওয়াসাকি। এখন তো এই যে এখন আর একটা বের হয়েছে রয়্যাল এনফিল্ড নাকি, এটা বের হয়ে তো পুরা বাংলাদেশের যুবকদের কি করে মাথা খারাপ করে ফেলছে। গতকালকে আমার ছোট ভাই বলতেছে যে লিস্ট আছে, মানে এটার যে চাহিদা, এটার যে চাহিদা লম্বা, যে অর্ডার দিয়েছে 2 বছর এনেও শেষ করা পারবে না, এত চাহিদা পড়েছে। অথচ আর ছোট ভাই বলতেছে কয় আমরা এরকম চাহিদা দেখাচ্ছি, অথচ ইন্ডিয়াতে এটা দুধ বিক্রি করে এই গাড়ি দিয়ে। ইন্ডিয়াতে কি করে? রয়্যাল এনফিল্ড দিয়ে দুধেরই নিয়ে বেচতেছে, এই দুধওয়ালা দুধওয়ালা। অথচ আমরা এই গাড়ির জন্য হুমড়ি খেয়ে পড়ছি। কি বাঙালি! সেজন্য এই চারটি বিষয় হচ্ছে সৌভাগ্যের লক্ষণ। এক নম্বর নেককার স্ত্রী, 2 নম্বরে প্রশস্ত বাড়ি, 3 নম্বর হচ্ছে ভালো প্রতিবেশী, 4 নম্বর হচ্ছে ভালো যানবাহন। এই চারটা হচ্ছে সৌভাগ্যের লক্ষণ। সেই জন্য মনটাকে স্থির করতে চাইলে আপনি সবসময় এই দিকে তাকাবেন। কিন্তু বিশ্বনবীর দিকে তাকিয়ে দেখেন এই চারটি কি তার ছিল? বলেন, এই চারটি ছিল? কয়টি ছিল? একটি। কয়টি ছিল? একটি। আল মারআতুস সালিহান, নেককার স্ত্রী, খালি এটাই ছিল। নবীজির প্রশস্ত বাড়ি ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় ঘুমিয়ে আছেন এখন, ওটাই ছিল নবীজির হুজরা। যারা হাদি সাহেব আছেন, হজ যারা করেছেন তারা দেখেছেন, এই যে আপনাদের ইমাম সাহেব দেখেছে, নবীজি এখন যেই জায়গায় ঘুমিয়ে আছেন ওটাই নবীজির ঘর ছিল। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি ওই ঘরের ভিতরেই থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানেই ঘুমিয়ে থাকতেন, নবীজির কবরের পাশে শুয়ে থাকতেন। এরপরে যখন আবু বকর তাকে যখন নবীজির পাশে কবর দেওয়া হলো, তারপরেও আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সেখানে থাকতেন। কিন্তু যখন ওমরের কবরটা দেওয়া হলো, এবার আর তিনি থাকতে পারলেন না। কারণ যেখানে ঘুমিয়ে আছেন স্বামী, স্বামীর কাছে কোনো পর্দা নাই। ঘুমিয়ে আছেন বাবা, বাবার সামনে পর্দা আছে নাই, তাদের দুজনের সামনে পর্দার কোনো বিধান নাই। কিন্তু ওমর যে এসেছে, পর্দার বিধান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার আম্মা আয়েশা সেখান থেকে সরতে বাধ্য হলেন।
এখন নবীজি সেখানে ঘুমিয়ে আছেন, নবীজির পাশে আবু বকর, তার পাশে ওমর, সাইডে একটু ছোট্ট জায়গা আছে ফাঁকা। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন। দাজ্জাল যখন চলে আসবে তাকে খতম করার জন্য ঈসা নবী আসবেন। ঈসা নবীকে মারার পর দাজ্জালকে মারার পর ঈসা নবী স্বাভাবিকভাবে 40 বছর পৃথিবীতে বেঁচে থাকবেন, স্বাভাবিক মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পরে নবীজির পাশে ওই ফাঁকা জায়গার ভিতরে ঈসা নবীকে কবর দেওয়া হবে। ওইখানে নবী ঈসা আলাইহিস সালামকে কবর দেওয়া। তবে পরে যে আসবে তখন আর নবী হয়ে আসবে না, তখন আর নবী হয়ে আসবে না, তখন তিনি আমাদের মতো নবীর উম্মত হয়ে আসবে। কয় নাম্বারে গেলে বলেন তো দেখি? ভুলে গেছেন? বলেন না। এই যে আলহামদুলিল্লাহ একজন বলেছে ভাই 6 নাম্বার শেষ করেছি আমরা। এরপরে যাবো 7 নাম্বারে, আর 3টি আছে, বেশি নেই, 4টি আছে। আর এরপরে 7 নাম্বার সৌভাগ্যের লক্ষণ হচ্ছে, সুখী হওয়ার লক্ষণ হচ্ছে বেশি প্রত্যাশা না করা, লোভ না করা। বেশি প্রত্যাশা না করা, লোভ না করা, এই দুইটা জিনিস আমাদের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেক সময় বেশি প্রত্যাশা করে ফেলে আমরা, কিন্তু যা কিছুই পাই না, তখন আর হতাশ, হায় হায় কি ভাবছিলাম আর কি হইল, এরকম চিন্তা করতে করতেই শেষ। আর আপনি কোনো কিছু প্রত্যাশাই করেন নাই, যা অটোমেটিকলি পেয়ে গেছেন, তখন মনের ভিতরে কি আলাদা প্রশান্তি আসবে না? আনন্দ কাকে কয়, আনন্দ ধরাতে পারবেন না। আর যদি আগেই আপনি প্রত্যাশা এইরকম করে রাখেন, এত পাবো এত পাবো, কিন্তু যাওয়ার পরে কিছুই পেলেন না, তখন দেখবেন হতাশা কাকে বলে। সেজন্য বেশি প্রত্যাশা করা যাবে না, লোভ করা যাবে না, কিন্তু লোভ জিনিসটা আমরা ছাড়তে পারি না। এরপরে 8 নাম্বার হচ্ছে জীবনের সব কিছু, যা কিছু করবো না কেন, একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যা কিছু আছে সব কিছু আমি করব একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? আল্লাহ। এরপরে 9 নাম্বার হচ্ছে আশাহত হওয়া যাবে না। আশাহত হওয়া যাবে না, আশাবাদী হওয়া বা নিরাশা হওয়া যাবে না। আপনি আশা ছাড়বেন না, কখনো আশা ছাড়া যাবে না। আমরা জান্নাতে যেতে পারবো না, এরকম যদি আমরা নিরাশা হই, যে না আমার জান্নাতে যাবো, এরকম যদি ভাবি, তাহলে আল্লাহ জান্নাত দেবে? আরো জোরে বলেন, দেবে? দেবে না। এরপরে সুখী হওয়ার আর সর্বশেষ মূল মন্ত্র, আমি এত বিস্তারিত আলোচনায় গেলাম না, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে। 10 নাম্বার সর্বশেষ, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাহলে আপনি এই ক্ষেত্রে এসে জীবনের টার্নিং পয়েন্ট, আপনি যাকে বন্ধু বানাচ্ছেন আসলে ও কি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে নাকি জান্নাতের দিকে নিয়ে যাবে, এটা বাছাই করতে হবে আপনাকে। কিন্তু আমরা বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে কি করি? যারা বিড়ি খায় তাদের সাথে কাদের সম্পর্ক? হ্যাঁ, বিড়ি যারা খায় তাদের সাথে কাদের সম্পর্ক? বিড়িখোরদের সম্পর্ক। আর যারা পান খায়, পানওয়ালার সাথে। আর যারা গাঁজা খায়, গাঁজা ঘরের সাথে সম্পর্ক। ওই যে পোলাপান ভালো জানে, ওরা পোলাপানটা ভালো বলতে পারে। এখানে যারা বিড়ি খাচ্ছেন, এখনো বিড়ি খান, জীবনটা শেষ করে দিয়েন না। আপনি আল্লাহর দেওয়া এই নিয়ামত পেয়েছেন, অথচ আপনি নিজেই শেষ করে দিচ্ছেন। আমি মনে করি কি জানেন, বিড়ি খাওয়া মদ খাওয়ার চাইতেও জঘন্য। আমি এটা ব্যাখ্যা করব কেন বললাম এই কথাটা, খুব মনোযোগ সহকারে শুনে যাবেন। বিড়ি খাওয়া মদ খাওয়ার চাইতেও জঘন্য। যারা বিড়ি খান, বিবাহ করেছেন, আমি ওইসব মায়েদেরকে আমি কোন দৃষ্টিতে দেখবো জানি না, তাদের ধৈর্য আকাশচুম্বী। রাস্তাতে হেঁটে গেলে যারা বিড়ি খায় না আর যারা বিড়ি খাওয়া মানুষ গেলে সে যেতে পারবে না, এত বিশ্রী গন্ধ। অথচ সেই মায়েরা কিভাবে সেই স্বামীদেরকে গ্রহণ করে, হারে তারা কিরম ধৈর্যশীল, চিন্তা করে। এখন আমি কেন বললাম বিড়ি খাওয়া মদ খাওয়ার চাইতে জঘন্য? কারণ মদ কোথায় খায় বলেন তো দেখি, গোপনে না ওপেনে?
আরো জোরে বলেন গোপনে না গোপনে? আর মদ যে খায় সে কি খাওয়ার পরে সে নিজে আক্রান্ত হয় এবং আশপাশের লোকগুলো আক্রান্ত করে? সে একাই আক্রান্ত হয়। মদ খায় গোপনে, আক্রান্ত হয় নিজেই একাই। আর বিড়ি কোথায় খায়? ওপেনে, আক্রান্ত করে সবাইকে। তারপর এটা কি মদের চাইতে ভালো না খারাপ? সেজন্য বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে এটা বেশি ফলো করে মানুষ। বিড়ি খেতে সাথে বিড়ি খেতে সম্পর্ক, নামাজিদের সাথে নামাজিদের সম্পর্ক। আপনি নামাজ জীবনে পড়েন নাই, একটা নামাজি ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করেন, দেখবেন তো অটোমেটিকলি আপনি নামাজি হয়ে গেছেন। কারণ ওই বন্ধুটা যেখানে যাবে আপনার সাথে নিয়ে যাবে। আজান যখন হয়ে যাবে বন্ধু মসজিদের দিকে যাবে, আপনাকে নামাজের দাওয়াত দিবে, চলো যাই নামাজে যাই। আপনি বলবেন না তুমি যাও, আমি একটু পরে যাই। একদিন দেখবে, 2 দিন দেখবেন, 3 দিন দেখবেন, 4 দিন যাওয়ার পরে চিন্তা করবেন না বারবার বন্ধুটা নামাজে যায়, সে নামাজ পড়ে, আমার তো নামাজ পড়া দরকার, চলো যাই আজকেও যাই। এই যে যাওয়া শুরু করবেন, একটা সময় নামাজ পড়তে 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 আপনি নামাজি হয়ে যাবে। আবার যখন দেখা যাবে আপনি নামাজি মানুষ কিন্তু বন্ধু বাছাই করছেন বেনামাজি, নামাজের আক্ত হয়ে গিয়েছে, আজান হয়ে গিয়েছে, 4-5 জন বসে এক জায়গায় আড্ডা দিচ্ছেন। আপনি বলবেন বন্ধুরা চলো যাই নামাজে যাই, তারা কেউ যাবে না, কিন্তু আপনি একা যাবেন। এরপরে একদিন বলবেন চলো যাই নামাজে যাই, এই নামাজ পরে পড়েও নি, নামাজ তো পরেও পড়া যায়। বসে বলে আচ্ছা তাই তো ঠিক আছে, নামাজ তো পরেও পরে, পরে পরে বলি, গল্প করি এখন। এরপরে বলতে বলতে আস্তে আস্তে আর আপনাকে মসজিদ মুখে দেবে না, তখন আপনার ভিতরে নামাজ না পড়ার একটা টেন্ডেন্সি চলে আসবে। সেজন্য বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কেমন বন্ধু বাছাই করবেন। যেই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে নাকি এই বন্ধু আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সিদ্ধান্ত এখন আপনাকে নিতে হবে। সুখী জীবন পাওয়ার জন্য সর্বশেষ মন্ত্র হচ্ছে আপনাকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সেই জন্য রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুবা, আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে, অবশ্যই দুনিয়া এবং আখিরাতেও আপনি সুখী হয়ে যাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এবার যদি আপনাদেরকে প্রশ্ন করি, 10টি পয়েন্ট কথা বললাম, কে বলতে পারবে? হ্যাঁ, এইবার শেষ, পরীক্ষা দেওয়ার বেলা। আমি আবার তেলাওয়াত করে শোনাচ্ছি, ভুলে গেলে চলবে না। আবার তেলাওয়াত করে শোনাচ্ছি, ভুলে গেলে চলবে না। 1 নাম্বার, জীবনকে জটিল করা যাবে না। জীবনকে জটিল করা যাবে? জীবনকে জটিল করা যাবে? 2 নাম্বার, কি বলছিলাম? ক্ষমা করা। ভেরি গুড। 2 নাম্বার হচ্ছে ক্ষমা করতে হবে, ক্ষমা করার টেন্ডেন্সি আপনাকে থাকবে। 3 নাম্বার, সাহায্য করা, অন্যকে সহযোগিতার হাত বাড়ানো। 4 নাম্বার, যা আছে তাই নিয়ে সুখী হওয়া। 5 নাম্বার, অন্যের সাথে তুলনা করা যাবে না। 6 নাম্বার, মনকে সবসময় কি রাখতে হবে? স্থির রাখতে হবে, অস্থির করা যাবে না, অস্থির হওয়া যাবে না। 7 নাম্বার, বেশি প্রত্যাশা করা যাবে না, মানে আপনি যেটা পাবেন এর চেয়ে বেশি প্রত্যাশা আপনি করতে যাবেন কেন, এটা করা যাবে না, লোভ করা যাবে না। 8 নাম্বার, জীবনের সব কিছু করবো একজনকে খুশি করার জন্য, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এরপরে 9 নাম্বার, আশাহত হওয়া যাবে না, সবসময় আশাবাদী হওয়া, আমি পারবো, আমি পারবো না কেন, আল্লাহ আমাকে দেবে, অবশ্যই দেবে, অবশ্যই দেবে, নিরাশা হওয়া যাবে। 10 নাম্বার, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারবো হবে। এইটা যদি আমরা করতে পারি, অবশ্যই আমরা সুখী সমৃদ্ধ জীবনযাপন করতে পারি। আমরা এই ছোট্ট একটি দেশ, এই মাতৃভূমিতে আমরা সুখ চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা শান্তি চাই তো? শান্তি চাই। শান্তি কেমনে আসবে? যদি আমরা এগুলো বাস্তবায়ন করতে পারি তাহলে শান্তি আসবে। আরেকটা শান্তি আসার মূল মন্ত্র হলো, এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি? এই কোরআন যখন পার্লামেন্টে যাবে, এই কোরআন যখন পার্লামেন্টে যাবে, অটোমেটিকলি বাংলার জমিনে শান্তি চলে আসবে। ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই কোরআন পার্লামেন্টে যায়, আমরা চাই তো চাই। এই কোরআন পার্লামেন্টে গেলে ধর্ষণ বন্ধ হবে, খুন বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে,
টাকা পাচার বন্ধ হবে, নারী কেলেঙ্কারি বন্ধ হবে, হত্যা বন্ধ হবে, একজনের জমি আরেকজন মেরে খাওয়া বন্ধ হবে, মানুষকে কষ্ট দেওয়া বন্ধ হবে, মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কোনো ভালো মানুষকে ফাঁসির কাস্টে ঝোলানো বন্ধ হয়ে যাবে, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এই কোরআন যখন পার্লামেন্টে যাবে, কোরআন পার্লামেন্টে যাক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই তো হাত তুলে আল্লাহকে দেখায় দে। হাত নামান। আমরা শান্তি চাই, শান্তি প্রিয় মানুষ। এ দেশটা এমন একটি দেশ, এ দেশের মানুষ আমরা কখনোই চাই না দেশে অশান্তি আসুক। এখন দেশে অশান্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বর্তমানে এই বাংলাদেশে সবচেয়ে বেশি অশান্তির মূল হচ্ছে ইসকন। আপনারা দেখেছেন অশান্তির মূল কি? আর ইসকন হচ্ছে গত স্বৈর শাসকের সর্বশেষ ট্রাম্প কার্ড, যাদেরকে ব্যবহার করে তিনি আবার অস্থির করতে চাচ্ছেন এই দেশটাকে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের কলিজার ভাই সাইফুল ইসলাম আলিফ, আপনারা দেখেছেন এই ইসকনের সন্ত্রাসীরা তাকে কুপিয়ে শহীদ করে দিয়েছে। এই ইসকন তারা সনাতন ধর্মীয় অবলম্বী এটা বলে, কিন্তু সনাতন ধর্মের সাথে তাদের ন্যূনতম সম্পর্ক নেই। গত 3 দিন আগে দেখেছেন আপনার রংপুরে একটা ওদের মত বিনিময় সভা, ইসকন আর সনাতন ধর্ম নেতাদের সাথে তর্ক বিতর্ক হচ্ছে। ওদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। ইসকন বলছে সংখ্যালঘুদের উপরে তারা নির্যাতন চালাচ্ছে, কিন্তু সনাতনী ধর্ম নেতারা বলছে না, কোথাও নির্যাতন হচ্ছে না। কি বলছো তোমরা? তার মানে তারা চাচ্ছে এদেশে একটা বিশৃঙ্খলা তৈরি করে একটা অরাজকতা তৈরি করা। কিন্তু আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা কি এটা চাই? আমরা কখনোই চাই না। সেই জন্য যেই সকল ইসকন নামে এদেশে সন্ত্রাসীর বীজ বপন করেছ, আমরা এই ব্রাহ্মণ গ্রামের এই জমিন থেকে জানিয়ে দিতে চাই, সরকারকে জানাতে চাই, অবিলম্বে এই ইসকন নামক সন্ত্রাসীদেরকে এই বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ তারা আমাদের কলিজার ভাই সাইফুলকে শহীদ করে দিয়েছে। এখন যদি নীরব থাকি, এটা মেনে নেই, তাহলে আমাদের প্রত্যেকটা মুসলমানদের কলিজায় তারা আগুন লাগিয়ে দেবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? সেজন্য ইসকন নামক এই সন্ত্রাসীকে আমরা চাই না। খুব দ্রুত এটা বন্ধ করতে হবে। আমরা শান্তিপ্রিয় মানুষ, এই শান্তির আলোচনাই করলাম। শান্তি কেমনে আসবে? কেমনে আসবে? আপনি সমর্থন করে যাচ্ছেন, প্রতিবাদ জানাবেন না। এই প্রতিবাদ না জানানোর কারণ, যখন আযাব চলে আসবে আপনি পাকড়াও হয়ে যাবেন, বের হতে পারবেন না। সেজন্য আসুন, তা আমরা যে কথাগুলো শুনেছি, দ্বিতীয় বক্তাকে আলোচনা করেছে অনেক লম্বা সময়, তা আমি তো বসে রেখে আমাকে আলোচনা করেছি। কেউ না আমার কাছে আবার দিবেন মসজিদের উন্নতি কল্পে, এই শব্দটা আপনাকে চেঞ্জ করতে হবে। আমি যেখানে যাই সেখানেই বলি, এই মসজিদের উন্নতি কল্পে এই শব্দটা চেঞ্জ করবেন। এরপরে যদি প্রোগ্রাম করেন, কোরআনের মাহফিলে এসেছেন, আল্লাহ তাআলার সমীপে সব কিছু উজাড় করে আপনারা বলবেন, আসলে আমি বলার কিছুই না, আপনার চাওয়াটা আপনাকেই চেতে হবে, আমি শুধু রাস্তা দেখাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কবুল করে নেন। যারা আয়োজন করেছেন, প্রত্যেকের আয়োজনের ক্ষেত্রে যারা শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, টাকা দিয়েছেন, সব কিছু যেন আল্লাহ কবুল করেন। আমরা সকলে বলে আমিন। رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. رب العالمين গভীর রজনী হয়ে যায়, ব্রাহ্মণ গ্রাম দক্ষিণ পাড়া নূরবাগ জামে মসজিদের উদ্যোগে আল্লাহ তাআলা আজকের এই বিশাল আল্লাহ ইসলামিক জলসা
রব্বুল আলামিন মাগরিবের পর থেকে নিয়ে রাত্রি প্রায় 1:45 বেজে গিয়েছে মাবুদ। তোমার পাগল পাড়া বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার কোরআন থেকে কিছু কথা শেয়ার করলাম মাবুদ। রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে দোয়া মোনাজাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা কবুলাতের যা সব দিয়ে থাকো কোটি কোটি গুণে বাড়াইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সব পৌঁছে দাও। রব্বুল আলামিন তাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নড়ে ঘুমিয়ে আছে গো আল্লাহ, রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের কবরে সব পৌঁছে দাও। আল্লাহ তাআলা নবীজির পাশেই ঘুমিয়ে আছে আবু বকর, পাশেই ঘুমিয়ে আছে ওমর। দার বাবে জিবরাইল থেকে তাকালেই বাকি আল বরকত জান্নাতুল বাকিতে হাজার হাজার সাহাবায়ে কিরামরা ঘুমিয়ে আছে গো আল্লাহ। ও মাবুদ, যাদের ত্যাগের বিনিময়ে আমরা তো সুন্দর ইসলামটাকে পেয়েছি গো আল্লাহ, আল্লাহ তাআলা ওই সাহাবীদের কবরে তুমি সব পৌঁছে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি গো মাবুদ, রব্বুল আলামিন কে যেন মা হারিয়ে তোমার দরবারে দুটি করে হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ তাআলা কে যেন দরদের বাবাকে হারিয়ে তোমার দরবারে দুটি করে হাত তুলে ধরেছে গো আল্লাহ। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত মা এবং বাবা যারা হারাইলো, ওই মা বাবার খবরে তুমি আযাব দিও না গো মাবুদ। আল্লাহ তাআলা ও মাবুদ, মায়ের কথা বলতে গেলে গো কলিজা ফেটে যায়। 10টি মাস পেটে ধারণ করেছে গো আল্লাহ, প্রসব বেদনা সহ্য করেছে। আমি আপনি যখন পৃথিবীতে এসেছি গো মাবুদ, আল্লাহ তাআলা মা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, এক বালতি রক্তে জড়িয়েছে, আর 1 বছর বুকের দুধ পান করিয়েছে গো আল্লাহ। এই শীতের রজনীতে পেশাব করে দিয়ে মায়ের আরামের ঘুমটাকে হারাম করে দিয়েছি। মা বেজা কাপড়ে কষ্ট করেছে, আমাকে আপনাকে কষ্ট দেয় নেই। আল্লাহ তাআলা কত কষ্ট সহ্য করেছে আপনাকে আমাকে বড় করতে গিয়ে। ওই দরদের মা যাদের কবরে চলে গেছে, ওই মা বাবার কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা জন্মের পরে যৌবন পর্যন্ত জীবনের সমস্ত চাহিদা পূরণ করেছে বাবা নামক বটগাছটা। আল্লাহ তাআলা রোদ বৃষ্টি উপেক্ষা করে মাথার ঘাম পায়ে ফেলে রক্তগুলো পানি করে আমার আপনার জন্য পরিশ্রম করেছে, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। এই বাবা নামক বটগাছটা যাদের হারিয়ে গেছে, সেই ছায়ার থেকে যারা বঞ্চিত হচ্ছে, ওই বাবার খবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা অনেকেই মা হারা হয়ে দোয়া চেয়েছেন। হাফেজ মনসুর আলী মা হারা হয়ে দোয়া চেয়েছেন। ইমাম সাহেব পিতামাতার ভিতরে সবচেয়ে বড় নিয়ামতগুলো হারিয়েছেন। আল্লাহ তাআলা তাদের মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ, গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে দুটি করে হাত তুলে ধরেছি গো আল্লাহ। রব্বুল আলামিন তাকিয়ে দেখো, রাত্রি প্রায় 1টা বেজে গেছে গো আল্লাহ। তোমার এই পাগল পাড়া বান্দারা কোরআনের আকর্ষণে, কোরআনের প্রেমে পড়ে আরামের বিছানাটাকে হারাম করে শীতের রজনীতে এই কোরআনের ময়দানে বসে আছে গো আল্লাহ।
আমি গুনাহগার, এখানে তাদের কি দিয়ে বিদায় করব? মায়ে বোনেরা পর্দার আড়ালে তারা বসে আছে। ও মাবুদ, তোমার কাছে ফরিয়াদ, আমি সহ এই মজলিস থেকে যারা উপস্থিত হয়েছে, এই প্যান্ডেল থেকে বের হওয়ার আগে আমাদের সকলকে তুমি মাসুম বানিয়ে বের করে দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, এত কষ্টে উপার্জিত এই টাকাগুলো তোমার ঘর মসজিদের জন্য যারা দান করলো, জানি না কে কোন নিয়ত নিয়ে দান করেছে গো আল্লাহ। যারা দান করেছে, অনেকের মা চলে গেছে, অনেকের বাবা চলে গেছে, অনেকের সন্তান বিদেশ। আল্লাহ তাআলা, কে অসুস্থতার ভিতরে রয়েছে গো আল্লাহ। ও মাবুদ, যে যে নিয়ত নিয়ে দান করেছে গো আল্লাহ, প্রত্যেকের মনের নেক মাকসুদ গুলো তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন, নূরবাগ জামে মসজিদটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের খেদমতে যারা রয়েছে গো আল্লাহ, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব যারা রয়েছে, প্রত্যেককে তুমি কবুল করে নাও। আল্লাহ, তো সভাপতি, সেক্রেটারি যারা রয়েছে গো আল্লাহ, ক্যাশিয়ার যারা রয়েছে গো আল্লাহ, প্রত্যেককেই কাল কিয়ামতের ময়দানে এই মসজিদের খেদমত গুলাকে নাজাতের উসিলা করে দিও গো আল্লাহ। রব্বুল আলামিন, ব্রাহ্মণ গ্রামের সবচেয়ে বড় দুর্ভাগার বিষয় হচ্ছে নদী। আল্লাহ তাআলা, নদী তো তোমার হুকুম ছাড়া চলে না গো বাবু। তোমার কাছে ফরিয়াদ, এই ব্রাহ্মণ গ্রামটাকে নদী নামক সেই সর্বনাশের জন্য থেকে তুমি হেফাজত করো গো মাবুদ। আল্লাহ তাআলা, নদী বাঙ্গনে সমস্ত সর্বোচ্চ হারা হয়ে গেছে গো মানুষ। আল্লাহ রব্বুল আলামিন, এই নদীটাকে তুমি আল্লাহ তাআলা হেফাজত করো গো আল্লাহ। এই ব্রাহ্মণবাসীদেরকে সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত থেকে তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা, যে আয়াতটির কথা বলেছি গো আল্লাহ, আমি সহ আল্লাহ তাআলা এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেককে আমল করার তৌফিক দিয়ে দাও। মা বোনেরা হাত বাড়িয়েছে গো আল্লাহ। ও আল্লাহ তাআলা, কোন মা যেন সন্তানকে হারিয়ে হাত বাড়াইছে, স্বামীকে হারিয়ে হাত বাড়াইছে গো আল্লাহ। রব্বুল আলামিন, যেই সকল মা বোনেরা এখানে এসেছে, প্রত্যেকটা মা বোনকে তুমি আয়েশা সিদ্দিকা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তুমি কবুল মঞ্জুর করে নাও। ও বাবু, 5 ওয়াক্ত নামাজ জামাতে শুধু আদায় করতে পারি তৌফিক দিয়ে দাও। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধিবিধান মানতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, এই ফিতনার যুগে, ফিতনার জামানায় ঈমানকে টিকিয়ে রাখা বড় দায়। ও মাবুদ, পরিপূর্ণ ঈমানের পথে চলার তৌফিক দিয়ে দাও। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজরাইল কোন দিন চলে আসে গো মাবুদ জানি না। যেই দিন আজরাইল দরজায় এসে নক করবে, জীবনের শেষ কথাটা যেন হয় মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।